গ্রাম এলাকা বাড়ি এগুলো মিস করেন? কতটা মিস করি এটা তো আসলে বলার ভাষা নেই। স্বপ্নের দেশ মনে করে অনেক বাংলাদেশি ব্রাজিল যাওয়ার চেষ্টা করছেন। সাও পাওলো কিংবা রিও ডি জেনেরিও আলো ঝলমলে শহর আর নাগরিক জীবন দেখেও মোহিত বিমোহিত হচ্ছেন অনেকে। সেখানে উন্নত ভালো চাকুরি, মাস শেষে মোটা অঙ্কের বেতন, এমন কিছু কল্পনা করছেন তারা। কিন্তু আসলে কি তাই? প্রায় 1 মাস ব্রাজিলের নানা শহর ঘুরে আমার যে অভিজ্ঞতা হলো তা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। অনেকের ব্রাজিল যাওয়ার স্বপ্নও ভেঙে যেতে পারে। ব্রাজিল অনেক বড় দেশ, আয়তনে প্রায় 57টি বাংলাদেশের সমান, কিন্তু দেশটির লোকসংখ্যা 21 কোটি। এই জনসংখ্যায় বাংলাদেশে আছেন মাত্র 5-6 হাজার। ব্রাজিলের যে শহরগুলোকে আমরা চিনি তার মধ্যে সাও পাওলো, পারানা, ব্রাসিলিয়া, রিও, পাসে ফোন্দেতেই বাংলাদেশিদের বেশিরভাগ থাকেন। এর মধ্যে ভালো থাকা বাংলাদেশিদের সংখ্যা কিন্তু খুব বেশি নয়। বিশেষ করে 8-10 বছর ধরে যারা ওই দেশটিতে এসেছেন বা গিয়েছেন তারা আছেন নানা ঝামেলায়। তাদের অনেকেই কাগজপত্রই করতে পারেননি। এখানে আল্লাহ ভাগ্যে রাখছে রেজেক। কই সখীপুর আর কই মুবাই, কি নাম এই জায়গার নাম হলো নবাই গাছু। নোবাই গাছু। তো এই সখীপুরের মানুষ এসে নোবাই গাছু হয়ে গেছে। না, এখানে সখীপুরের বলতে আমি তো একাই, টাঙ্গাইলের মানুষ আমি একাই। আর আমার এক পাশাপাশি এক ছোট ভাই আছে সখীপুরেরই, সে আমার থেকে একটু দূরে থাকে আর কি। আর এখানে ফেনী এবং নোয়াখালী। তা আপনাদের মধ্যে মারামারি লাগে না? না, পুরুষ মানুষ 20 জন থাকলেও মারামারি লাগে না। কোনো পুরুষ সমস্যা? মানুষ 20 জন থাকলেও মারামারি লাগে না, কারণ আমরা আন্তরিকতার সহিত থাকি, আমাদের কোনো ঝামেলা নেই আলহামদুলিল্লাহ। এখানে সিনিয়র জুনিয়র সবাই সবাইকে রেসপেক্ট করেছে। টাঙ্গাইলের এই মোস্তফা তবু ভালো আছেন, তার থাকার ভালো জায়গা আছে, ইচ্ছে মতো রান্না করে ভাত তরকারি খেতে পারেন। শুধু বড় কষ্টটা হলো 8 বছর ধরে দেশে যেতে পারছেন না। গ্রাম এলাকা বাড়ি এগুলো মিস করেন? কতটা মিস করি এটা তো আসলে বলার ভাষা নেই, এটা বলার আসলে ভাষা নেই, এটা বলে শেষ করা যাবে না। আমি 2013 সালের ডিসেম্বরে বাড়িছি বাড়ি থেকে। হ্যাঁ, আর এখন 2025 নভেম্বরের 19 তারিখ আছে। কত বছর? আর 1 মাস আছে, 20 বছর হবে, এই 12 বছর হবে। এক যুগ। এক যুগ। আপনার বাড়িতে মা বাবা আছে? মা বাবা আছে, ভাই বোন আছে, ফ্যামিলি সবাই আছে। আর মন চায় না বাড়িতে যেতে? অবশ্যই, এটা তো মন চাইতেছে তো আরো 7-8 বছর আগে থেকে, তবে ওইভাবে পরিবেশ তৈরি হয় না, এই কারণে যাওয়া হয়নি আর কি। পরিবারের সাথে তার দেখা সাক্ষাৎ একেবারেই নেই এই দীর্ঘ সময় ধরে। রিও ডি জেনেরিও থেকে প্রায় 50 কিলোমিটার দূরের শহর নোভাই গুয়াচু। মোস্তফা সহ এই বাংলাদেশি ভাইরা সেখানেই থাকছেন একসাথে। তাদের কারো কারো তৈরি পোশাকের দোকান আছে এখানে, কেউ কেউ এসব দোকানের কর্মী। কিন্তু আমাদের কাছে পেয়ে তাদের প্রত্যেককেই মনে হলো যেন উৎসবের দিনে পড়ে গেছেন। মানে দেশের বাড়ি থেকে খুব নিকট আত্মীয় কেউ তাদের এখানে বেড়াতে এসেছেন। খাওয়া দাওয়ার নানা আয়োজন চলছে, কেউ রাঁধছেন ভাত তরকারি, কেউ বাইরে চুলো জ্বালিয়ে করছেন বারবিকিউয়ের আয়োজন। কি নাম আপনার? মাহাতাব। মাহতাবের বাড়ি কই? নোয়াখালী। নোয়াখালী কোথায়? চৌমোহনীতে। কতদিন আগে আসছেন আপনি? আমি আসছি আজকে 1 বছর হয়েছে। কি করতেছেন এখানে? আমি আমার খালাতো ভাইয়ের দোকানে আছি, ওইখানে কাজ করতেছি আপাতত। ভাল লাগে এখানে? আলহামদুলিল্লাহ ভালোই লাগে, এখন আপনাদের দেখে আরো ভালো লাগতেছে। ব্রাজিলের এই শহরে থাকা বাংলাদেশিদের কেউ কেউ খেলাধুলায়ও বেশ নাম করেছেন। না, ফুটবল নয়, ক্রিকেট। বলা চলে এই শহরে ক্রিকেটের হিরো আমাদের এই বাংলাদেশিরা। ব্রাজিলের নামকরা ক্লাবের হয়ে খেলছেন বিভিন্ন দেশে, বেশ কয়েকটি পদক পুরস্কারও ছিনিয়ে এনেছেন।
এই শহরে এমন সুখ্যাতি আছে আরও কয়েকজন বাংলাদেশির। তো যখনই জানতে পারছি যে ব্রাজিলে ক্রিকেট খেলার একটা সুযোগ আছে আমাদের, তখন থেকে আমি বললাম যে ট্রাই করি, কেন না। তখন থেকে শুরু, যেহেতু প্যাশনের একটা জায়গা আগে থেকে ছিল, স্কুল কলেজ সব জায়গাতেই খেলেছি। তো ওখান থেকে আমার ক্রিকেটটা বললাম যে ঠিক আছে, ওকে ফাইন। প্রথমে আমি আমার ক্লাব থেকে শুরু করা, কারিওকা ক্রিকেট ক্লাব রিও যেটা। আর ওখান থেকে 2 বছর খেলার পরে আমাদের এখানেই অভ্যন্তরীণ ম্যাচ হয়, সেখান থেকে আমাদের ন্যাশনাল টিমের জন্য প্লেয়ারকে ডাকা হয়। তো ওখান থেকে এই বছরে আমরা ডাক পেয়েছি। তবে প্যাশনটাকেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আর কি আসলে আজকের এই জায়গাটা। আমরা হয়তো খুব শীঘ্রই অলিম্পিকে খেলার হয়তো সুযোগ হবে, কিংবা নেক্সট হয়তো আমাদের গত বছর আমাদের T20 কোয়ালিফাই আমরা ব্রাজিল গিয়েছিল, তো ওটা অতটুকু জায়গা করতে পারে নাই, কারণ ব্রাজিলের বর্তমান আইসিসি র্যাঙ্কিং আমার মনে হয় 81। তো ব্রাজিলিয়ান যারা মূল ধারার লোকজন রয়েছে বা প্লেয়ার রয়েছে, তারা একজন ভিনদেশী হিসেবে আপনাকে কিভাবে ট্রিট করে? তারা কি আপনাকে সমীহ করে কিংবা ওই রকমভাবে দেখে, ভালোভাবে দেখে? আমরা যতটুকু জানি যে ব্রাজিলিয়ানরা জাতিগত হিসেবে যথেষ্ট ফ্রেন্ডলি। তো ওই জায়গা থেকে ওরা, যেহেতু আমরা একটা মাঠের গেলে কি হয়, সবাই একটা ফ্যামিলি হয়ে যায়। তো ওই ক্ষেত্রে ওরাও যথেষ্ট আন্তরিক, এবং যথেষ্ট, আমার নিজেরও দেখা গেছে যে আমার থেকে অনেক সময় ধরে অনেকে খেলতেছে, আমার অনেক কিছু খেলার মধ্যে আমার অনেক কোনো কিছু ভুল থাকে, তাহলে ওটা স্বয়ং ব্রাজিলিয়ানরা আমাকে দেখাই দিচ্ছে যে নিবলো এভাবে না, এভাবে কর, তোর ফুটওয়ার্কটা এভাবে ট্রাই কর, কিংবা দেখা গেছে মুভমেন্টের সময় আমার শোল্ডারটা একটু আগে চলে যাচ্ছে, ওরাই এসে আমাকে বলতেছে নিবলো এটা একটু এইভাবে চেঞ্জ করে দেখ, হয়তো তোর ব্যাটিং ফর্মটা একটু ভালো হবে। তো যথেষ্ট আন্তরিক ওরা এই বিষয়ে। ব্রাজিলে প্রথম দিকে যে কয়েকজন বাংলাদেশি গিয়েছিলেন তারা এখন মোটামুটি প্রতিষ্ঠিত, সংখ্যায় 1000 আবার অনেকেই ইকুয়েডর, পানামা, কলম্বিয়া, পেরু, গুয়েতামালা, মেক্সিকো হয়ে আমেরিকাতেও পৌঁছে গেছেন। তবে তা এখন সহজ নয়। নতুন করে যারা ব্রাজিলে এসেছেন তাদের লড়াইটা বেশ কষ্টের। কাজের সুযোগ কমে গেছে। ভেনিজুয়েলা, বলিভিয়া, কলম্বিয়ার লাখ লাখ বেকার ঘুরছে ব্রাজিলে। তার মধ্যে পর্তুগিজ ভাষা জানা না থাকলে বাংলাদেশিদের হুট করেই কাজ মেলা খুব কঠিন। তারা ব্যস্ত ব্যয়বহুল শহরগুলোতে টিকতে পারছেন না, বাধ্য হয়ে চলে যাচ্ছেন গ্রামের মতো ছোট ছোট শহরগুলোতে। টুকটাক আয় রোজগার করে টিকে থাকার চেষ্টা করছেন। তাদের জীবন যেন অন্ধকার এখানে।